আলামিন যতদিন আমাদেরকে দুনিয়ায় বাছায় রাখেন ততদিন আমাদেরকে আখিরাতের চিন্তায় ব্যস্ত থাকতে হবে। তিনটা জগতের মূল যে তিন জগৎ, সেই তিন জগতের দুই জগৎ আল্লাহ তাআলা আমাদেরকে পার করাচ্ছেন। এরপরে আখিরাতের জগতে আমরা প্রবেশ করব। একটা জগতে কিছুদিন ছিলাম, থাকলাম, আমাদের কোনো করণীয়ই ছিল না, সব আল্লাহর পক্ষ থেকে ইনজাম ছিল। মায়ের কোলে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায়া দিলেন। আলহামদুলিল্লাহ, ধীরে 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 সেই রূহের জগৎ থেকে আসলাম মায়ের পেটে। রূহের জগতেও আমাদের কোনো জিম্মাদারি নেই, দায়িত্ব নেই। আবার মায়ের কোলে যখন আসলাম তখনও কোনো জিম্মাদারি আমাদের নেই। আমাদেরকে যেই দুনিয়াতে ছেড়ে দেওয়া হলো তখন বলা হলো এবার তোমাদের জিম্মাদারি। এই জিম্মাদারিটা হলো তোমরা পরের যে জগতে তোমরা আগমন করছো সেই জগতে ভালো থাকবে না মন্দ থাকবে, দুইটা জগতের জিম্মাদারি আমার কুদরতি নিজামে পালনের পরে এমন এক জগতে আইনা দিলাম যে পরের জগতের কাজটা তোমাকে করতে হবে। এখন পরের জগতের কাজ, তুমি যদি মায়ের কোলে যেমন নিরাপদ ছিলে, মায়ের পেটে যেমন নিরাপদ ছিলে, রূহের জগতে যেমন নিরাপদ ছিলে, ঠিক পরের জগৎটা যদি তুমি আখিরাতের জগৎটা ওইভাবে নিরাপদে থাকতে চাও, তাহলে দুনিয়ার যে সময়টা, এই জগৎটাকে তোমার সময়টুকু খুব বিচক্ষণতার সাথে, বুদ্ধিমত্তার সাথে তোমাকে কাটাতে হবে। আর আমরা কত কপাল পোড়া, আমরা এই জগৎটাতে আইসা পরের যে জগৎটা ওইটা প্রায় ভুলেই থাকি। আমরা প্রায় সবসময় ভুলেই থাকি। মাঝে মাঝে মনে হয়, শরীরটা যখন একটু মেসমেস করে, ভালো লাগে না, বা নানান বিপদ পেরেশানি যখন ভর করে, তখন একটু মনে হয়। খুশ হালতে ওই জগতের কথা তো কারো মনেই থাকে না। অথচ যতগুলি জগৎ পার করলাম, যেই জগতে আছি সবচেয়ে ভালো জগৎ, ভালো সময় যেখানে থাকতে হবে, সেই জগৎটাই হলো আমার আখিরাতের জগৎ। ভুলে গেলে চলবে না, আমাদেরকে এটা ভুলে গেলে চলবে না। ওই জায়গায় আমরা বাকি থাকবো, ওই জায়গায় আমরা অবস্থান করব। ভালো যদি থাকতে না পারি, একটা মানুষ অসুখে অশান্তিতে কতক্ষণ থাকতে পারে? আমরা সান্ত্বনা দিই, আরে ভাই ঠিক হয়ে যাবে, একটু সবুর করো, একটু ধৈর্য ধরো। একজন যখন বিপদে পড়ে, কঠিন কোনো অসুস্থতায় পড়ে যায়, আমরা কি বলি? একটু ধৈর্য ধরো, আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছে, ভালো হয়ে যাবে, ভালো সময় আসবে, খারাপ সময় চলে যাবে। এই বুঝবাসগুলি দিয়ে কিছুটা হলেও তার দিলে একটা শান্তি মেলাবে। আখিরাতের জগৎ আপনি কি বুঝবাস দিবেন, কি বুঝটা দিবেন? ওখানে তো বুঝের কোনো সুযোগ নেই। আপনি যে তারে বলবেন যে ভাই ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে, সব সুযোগ তো নেই। মূল জগতের শান্তির জন্য অথবা অশান্তি কামাইয়ের জন্য এই জগৎটাতে আল্লাহ পাক আমাদেরকে লাগামহীন ভাবে, ডোরহীন ভাবে ছেড়ে দিয়েছে। কামাই করো, ইচ্ছে মতো অর্জন করো, হয়তো জাহান্নাম নয়তো জান্নাত, দুইটার থেকে একটা অর্জন করো। ওই জগৎটাতে তোমার শান্তি নির্ভর করবে দুনিয়ার জগতের কামাইয়ের উপরে। ওই জগৎটাতে যদি অশান্তি হয়, সেটাও নির্ভর করবে তোমার দুনিয়ার জগতের কর্মের উপর। বিষয়টা অনেক কঠিন, কিন্তু আমরা এটা মনেই রাখতে পারিনি। এই মনে রাখার জন্য নবী রাসূলরা আসছেন। এই মনে রাখার জন্য নবী রাসূলদেরকে কিতাব দিয়ে 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 আমাদেরকে সতর্ক করেছেন। আমাদের উপরে কোরআন এসেছে। কোরআনে আল্লাহ পাক সূরা আলার মতন একটা সূরা দান করেছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। এটার যে কি ভারত্ব, এটার যে কি উজ্জ্বল। এই সূরাটার শেষের দিকে যায় আল্লাহ পাক এখানে এক জায়গায় বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া। কি সুন্দর স্পষ্ট ঘোষণা! মানুষ
ওই জগৎটা। কোন জগৎটা? আখিরাতের জগৎটা। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া। ওই জগতে জাগ্রত হওয়ার পরে নতুন করে আবার জীবিত হওয়া, মরা কোনো কিছু নাই, সব শেষ। জীবিত হইলে তো একবারে হইলে, ওখানে আর মরবেও না, আর জিন্দা হবে দ্বিতীয়বার, এটাও না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। যেখানে জিন্দাও নাই আর মরণও নাই, যেই জগতে আল্লাহ জীবিত করার পরে আমি অনেক লম্বা সময়, যে সময়ের শেষ নেই, সেখানে আমার স্থায়িত্ব হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন সেই জায়গায় যদি দেহটাকে পবিত্র করে নিয়ে যেতে পারো, মনটাকে যদি পবিত্র করে নিয়ে যেতে পারো, কাদ আফলাহা মান তাযাক্কা। অন্তর যদি পবিত্র হয়, আমল যদি ভালো হয়, ইখলাসের সাথে হয়, আন্তরিকতার সাথে যদি মাওলার গোলামি হয়, আল্লাহ পাক বলেন কাদ আফলাহা, তাহলে ওই জগতে সফল কাম ব্যক্তি হিসাবে তোমাকে আমি আল্লাহ ঘোষণা দিলাম। আমি আল্লাহ বললাম তুমি সফল কাম হবে। এখন সেই আত্মতুষ্টি, আমার আত্মার পবিত্রতার জন্য নামাজ, জিকির, তাসবিহ, তাহলিলাত, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জিকির, তাসবিহ, তাহলিলাত, নামাজ সব কিছু আমার আখিরাতে সুন্দর জীবনের জন্য আমি করি। আমি যে তাসবিহটা টানি, এই তাসবিহ টানি কেন? এই তাসবিহর টান আমার আখিরাতের কল্যাণের জন্য। আমার জবানের ভিতরে যে আমি জারি রাখি জিকির, কেন? আল্লাহ পাক বলছেন আখিরাতের সফলতার জন্য। সব কিছু ছেড়ে দিয়ে এই যে নামাজে আসলাম, কেন আসলাম? আখিরাতের, অর্থাৎ পরের জগৎটার ভালোর জন্য এই নামাজে আসলাম। যারা এগুলি সব ছেড়ে দিল, তাসবিহ নাই, জিকিরও নাই, নামাজও নাই, পরের জগৎটা এক বিভীষিকাময় হবে, অন্ধকারাচ্ছন্ন হবে। ওই জগতে আমার ওই সময়টাতে আমার কাঁধে কাঁধ রেখে, আমার পিঠে হাত রেখে কেউ যে বলবে ভাই ধৈর্য ধরো, ভালো সময় চলে আসবে, একটা মানুষও খুঁজে পাবে না। এই সান্ত্বনাটা দেওয়ার কোনো সুযোগ নাই। সান্ত্বনা যদি আসে আল্লাহর পক্ষ থেকে আসবে, যদি না আসে চিরতরে বন্ধ হয়ে থাকবে। কেউ আপনাকে ওখানে ওই সান্ত্বনাটা দিবে না। দুনিয়ার বিপদে পড়লে যে সান্ত্বনাটা আপনি পান, আল্লাহ পাক বলছেন ওইটার জন্য তৈরি নাও। এটা তো কোরআন কথা, এটা যে কোরআনে শুধু তোমাদেরকে বলছে তা না। তোমরা দুনিয়ার প্রাধান্য দিও না, আখিরাত প্রাধান্য দাও। দুনিয়া থাকবে না, আখিরাতই বাকি থাকবে। এটা শুধু কোরআনের কথা না। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ পাক বলেন আমি যখন প্রথম নবী পাঠাইলাম, প্রথম নবীরেও এই কথাটা দিয়েই পাঠাইলাম। প্রথম নবীর উপরে যেই সহিফাটা আমি কিতাবটা দান করলাম, সেই কিতাবের ভিতরেও এই কথাগুলি ছিল। এই কথাগুলি শুধু প্রথম নবীর কিতাবে ছিল না, নবী ইব্রাহিমের কিতাব যদি খুঁজতে যাও সেখানেও এটা বলা হয়েছিল। যদি মূসার কিতাব খুঁজতে যাও তাহলে মূসার কিতাবের ভিতরেও আমি আল্লাহর এই কথাগুলি লেখা ছিল। আমি এই কথাগুলি সবগুলি নবীদের দিয়া বলাইছি। যতগুলি নবীর উপরে কিতাব নাজিল করেছি প্রত্যেকটা নবীর কিতাবের ভিতরে এই কথাগুলি আমি দিয়ে পাঠিয়েছি। শুধু কোরআন না, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা।
সব নবীদের সহিফার ভিতরে এই কথাগুলি ছিল, পরের জগৎটা বড় মুশকিল, দুইটা জগতে আমার জিম্মাদারিতে আইনা, একটা জগতে সচল করে তোমারে পাঠাইলাম, পরের জগৎটার তৈরি নেওয়ার জন্য এই কথাগুলি নবীদের দিয়া বলাইছি, নবীদের কিতাবের ভিতরে আমি দিয়েছি। এই কাজগুলির উপরে যদি থাকো তাহলে তোমাদের জীবন ধন্য হবে। এটা তোমাদের কোরআনেও বললাম, দিলটারে কত পবিত্র। এবার মূল কথায় আসি, আজকের আলোচনা, আজকের খুতবার বিষয়ের উপরে চলে আসি। এখন ওই জায়গায় যেই কথাগুলি বলছেন, তোমার তাসবিহ, তাহলিলাত, নামাজ, সেজদা, দান, যাবতীয় সব কাজগুলির দিয়ে তোমার অন্তরটাকে পরিষ্কার করো, পুত পবিত্র করো। পুত পবিত্র অন্তর যদি হয় তাহলে সেই মানুষটার নামাজ দেখানোর জন্য হবে না। অন্তর যদি কলুষ মুক্ত হয়, পাপ মুক্ত হয়, সেই মানুষের জিকির মানুষকে দেখানোর জন্য হবে না। অন্তরটা যদি আপনার নরম করতে পারেন, আল্লাহর জন্য করতে পারেন, এই মানুষটা হাতের দ্বারা, জবানের দ্বারা, পায়ের দ্বারা, টাকার দ্বারা, অর্থের দ্বারা যত কাজ হবে সব কাজগুলি হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য? বলেন তো, আল্লাহর সন্তুষ্টির জন্য। এটাই আমার মূল আজকের খুতবার বিষয়। আজকে আমার হাতের কাজ অন্তর পবিত্র হয় না, আমার জবানের কাজ অন্তর পবিত্র হয় না, আমার নামাজ আমার অন্তরকে পবিত্র করতে পারে না, বরং অন্ধকার আর অন্ধকার ছেয়ে যাচ্ছে। কারণ কি? যে আমার হাত দিয়ে যা করছি, জবান দিয়ে যা বলছি, পা দিয়ে যা করছি, এরপরে দিমাগ দিয়ে যা করছি, এমনকি নামাজের মতনও যেটা করছি, এটার ভিতরে আমার ইখলাস, আন্তরিকতা না থাকার কারণে, নিষ্ঠার সাথে না হওয়ার কারণে, শুধুমাত্র আল্লাহর জন্য না হওয়ার কারণে সব কিছু হচ্ছে, কিন্তু মূলত আমি আদায় করতে পারছি। আমি যে সফল হব, সেই সফলতার জায়গায় নিজেকে আমি আরোহণ করে দিতে পারতেছি। কারণ হলো আন্তরিকতার অভাব, ইখলাসের অভাব। আপনি দেখুন, যেই কাজে ইখলাস আছে সেই কাজে বরকত আছে, যেই কাজে ইখলাস নাই সেই ইবাদতের কাজ দেখেও শয়তান হাসে। আপনি ইবাদত করছেন, যেখানে শয়তান নারাজ হবে, সেই জায়গায়ও আপনার শুধুমাত্র ইখলাস না থাকার কারণে ওই কাজ দেখেও শয়তান হাসে। এই কাজ দিয়ে কি করব? কি ইখলাস। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের আদেশ করেছি ইবাদতের জন্য, কিন্তু এমন ইবাদত না যে ইবাদতের ভিতরে শুধুমাত্র আমার সন্তুষ্টিও থাকে না, আরো কিছু উদ্দেশ্য থাকে। ওই ইবাদত পরিহার করো, ইবাদত পরিহার করো যেটার ভিতরে আমি মালিকের সাথে আরো অনেক কিছু তোমার পাওনা থাকে, চাহিদা থাকে। কারণ হলো আমি মাওলারে ছাড়া যদি কোনো কাজের ভিতরে আরো তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম যে ওই কাজের বিনিময়ে দুনিয়ায় তোমাকে দেওয়া হয়, আখিরাতের জন্য মোটেও কিছু তোমার জন্য বরাদ্দ থাকে না। যদি কাজ আল্লাহর জন্য হয়, দুনিয়াও থাকবে, আখিরাতেও থাকবে। কাজ যদি ইখলাসের সাথে না হয়, ভালো কাজটা করছো, এটার যা বদলা দেওয়া দরকার দুনিয়ায় দিলাম, আখিরাতে তোমার আখিরাতে দিব। এই জন্য ইমান হারা মানুষগুলি, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যাই বলেন, পৃথিবীতে ইসলাম ধর্ম ছাড়া যত ধর্মের মানুষগুলি আছে, আমরা তালাশ করে দেখবো যে ওরা ভালো কাজ করে অনেক বেশি, আমাদের চেয়েও বেশি। আল্লাহ পাকের ঘোষণা হলো, তাদের এই ভালো কাজগুলির প্রতিদান আমি তাদের দুনিয়ায় দিয়ে দিব, একটাও আখিরাতে তারা কিছুই পাবে না। ভালো থাকে, এই জন্য তারা সব কিছু ভালো, তাদের সবাই সব মিলিয়ে তারা ভালো, কারণ দুনিয়াতে ভরপুর আল্লাহ তাদের দিচ্ছেন, তাদের ভালো কাজের বিনিময়গুলি দুনিয়া। আর মুমিনের ভালো কাজ দুনিয়ায়ও দেয়, আখিরাতেও দেয়। যেই মুমিনের ভালো কাজটা আল্লাহর সন্তুষ্টির সাথে আরো কিছু চাওয়া থাকে, সেই ক্ষেত্রে সেই জায়গায় আল্লাহ সেই ভালো কাজটার প্রতিদান মুমিনদের দুনিয়াতে মুমিনরাও দিয়ে শেষ করে দেয়। এটার আখিরাতের কোনো দাম নেই। আখিরাতের নামাজ আল্লাহর জন্য হতে হবে, জিকির আল্লাহর জন্য হতে হবে।
এরপরে আমার দান, সাদকা, খেরাত, হজ, উমরা যাবতীয় সব কিছু কার জন্য হতে হবে বলেন তো আওয়াজ দিয়ে, কার জন্য? আল্লাহর। আমাদের ইখলাসের বড় অভাব। কাজ করি, নামাজ পড়ি, ইখলাস নাই। জিকির করি, ইখলাস নাই। দান করি, ইখলাস নাই। হজ করি, ইখলাস নাই। উমরা চলতেছে, ইখলাস নাই। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সূরা বাইনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ইবাদত করো, যদি আমার গোলামি করো, তাহলে শুধু আমার সন্তুষ্টির জন্য করো, শুধু আমার সন্তুষ্টির জন্য করো। বান্দারে মনে রাখো, আমি যদি সন্তুষ্ট হয়ে যাই তাহলে আমার কাছ থেকেই তো তুমি সব পেয়ে যাবে। আর আমি যদি না দেই, তামাম পৃথিবী মিলেও তোমাকে কিছু দিতে পারবে না। আমি তোমার অর্ডার করি না আমার গোলামির মধ্যে আরো কাউরে শরীক করো। আমি তোমারে বলছি ইখলাসের সাথে একেবারে যে সেজদাটা দাও, এই সেজদাটার বিনিময়ে তোমার মাওলার রাজি খুশি তুমি চাইবে, এটাই আমি আল্লাহ তাআলা চাই। দান করছো, কে বলবে, কে মারহাবা দিবে, কারে দেখাইবার জন্য করো। তুমি যদি কাউরে দেখাবার জন্য অথবা কেউ তোমার দানের উপরে প্রশংসা করলে যদি খুশি হও, বান্দারে দুই হাত ভরে দান করলে এই দানের সওয়াব কিন্তু আখিরাতের জিন্দেগিতে একটাও পাবে না। দুনিয়ায় বাহবার জন্য করেছো, দুনিয়ার মানুষের প্রশংসা করার জন্য করেছো, প্রশংসা পেয়েছো মানে তোমার শেষ, আর দেয়া যাবে না। আমি আল্লাহর কাছে মোটেও আর কিছুই তুমি পাবে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এজন্য ঈমানের এই শিক্ষাটা দেওয়ার জন্য ওরা কোরআনে কারীমের শেষ দিকে এসে সংযোজন করলেন এই ছোট্ট সূরাটা, যেই সূরাটার উপর একটা মানুষ আমল বানাইলে পরে তার জীবনটা ইখলাসের উপরে চলে আসে। কারণ এখানে আল্লাহর যেইভাবে সে স্বীকৃতি দিচ্ছে, আল্লাহুস সামাদ, আল্লাহ তুমি এক, তুমি বেনিয়াদ, তোমার কিছুই প্রয়োজন পড়ে না, কোনো প্রয়োজন তোমার পিটাইবার জন্য কোনো সাহায্য তোমার লাগে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ যে কথাটা বললাম, তোমার সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ নেই। আচ্ছা, এবার বলুন তাহলে আমার আর চাওয়াটা কার কাছে থাকার, আমার আর পাওয়া কার কাছে থাকার কথা? এই অন্যের কাছে চাওয়া পাওয়াটা কখন যায় জানেন? যখন অন্তরে ইখলাস থাকে। অনেক মানুষেরই এই অভাবটা রয়েছে, ঈমান আছে, আমল আছে, কিন্তু ইখলাস। আখলিস দীনিক ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিসের ভিতরে বলছে, আল্লাহ নবীজির একজন সাহাবীকে ডাক দিয়ে বলছেন, এই মুআয, আখলিস দীনাক, দ্বীনকে খালিস করো। গোলামি কার জন্য করছো? খালিস করো। ইয়াকফিকাল আমালুল কলিল, সামান্যতম আমলেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জীবনের প্রতিটা মুহূর্তে আমার সফলতা এনে দেওয়ার জন্য ঘুরছে 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 ঘুরছে। খুব সুন্দর করে না বললেই নয়, আমার কাছে যেহেতু ভালো লাগছে আপনাদেরও ভালো লাগে। আল্লাহর এক বুজুর্গ, এই যে গত পরশুদিন ওনার নসিহত শুনলাম, তিনি বললেন যে এই যে বিশ্বকাপ খেলাটা গেল, এক একটা দল খেললো পাগলের মতো, দুইটা দল মিলে খেলতে হয়। এখানে 90 মিনিট বলেন, 120 মিনিট বলেন, এই 120টা মিনিট যে খেললো, 120টা মিনিট ধরেই কি খালি গোলের পরে গোল দিছে? নিজে সুন্দর বলে কথাটা বোঝাই। 120টা মিনিট খেলছে দুইটা দল, কেন? একটা গোল পাওয়ার জন্য। কে একটা গোল পায়? প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে 120 মিনিটে 120টা গোল পাবে, এই উদ্দেশ্যে খেলোয়াড়রাও খেলায় নেয়।
তাহলে 120টা মিনিটের ভিতরে তালাশ করে একটা গোল। আর একটা গোল হতে কয় মিনিট লাগে? 5 মিনিটও না, 3 মিনিটও না, 1 মিনিটও না, সেকেন্ডের ব্যাপার। সুযোগ হয়ে গেল, জালে বল জড়ায় দিলেই তো গোল হয়ে গেল। দেখা গেল 2-1 সেকেন্ডের ভিতরে একটা গোল হলো। তার জন্য চেষ্টা করলো সে 120টা মিনিট। তিনি বললেন, ও রে আল্লাহর বান্দারা, তোমার জীবনের যে আল্লাহ তাআলা 60 এবং 70টা বৎসর তোমারে দিল, এই 60 আর 70টা বৎসর তোমাকে খেলতে হবে একটা মুহূর্ত নিজের জীবনে আনার জন্য। যেই মুহূর্তটাতে তুমি ধরলে, কাজ করলেই তুমি সরাসরি আল্লাহর জান্নাতের দরওয়াজা তোমার জন্য খোলা যাবে। কেউ যদি মনে করে যে আমি 120 মিনিট খেলবো না, 90 মিনিট খেলবো না, খালি নামবো আর গোলটা দিব, এ জীবনটা দিয়ে দিলেও কোনোদিন এই সফলতা পাবে না। ওরে মুমিন, তুমি তোমার জিন্দেগিতে তোমাকে চেষ্টা করতে হবে। তোমার তো কাজই হলো জান্নাত তালাশ করা, আর তোমার কাজই তো হলো জান্নাত অর্জন করা। আর জান্নাত অর্জন করা মানেই তুমি কামিয়াব। সেই জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সে সফল কাম যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতমুখী করে ফেললো। এখন তিনার বুঝানোটা হলো, তিনার কথাটা ছিল, তুমি তোমার সারাটা জীবন খেলা খেলে যেতে হবে। আখিরাতের জিন্দেগি সেই জান্নাতের দরওয়াজাটা খোলার জন্য কোন সেকেন্ডে তোমার আদেশ আসবে, কোন মিনিটে তুমি সেই জান্নাতের দরওয়াজায় পৌঁছাবে, এটা তুমিও জানো না। তোমার মাওলা সময় দিয়ে তোমাকে বসে আছে, তোমাকে তালাশ করে নিতে হবে। সেটা সেজদা, সেটা দানে, সেটা উমরায়, সেটা হজে, সেটা একটা ভালো কথায়, প্রত্যেকটা জায়গায় কোন কাজটা যে তোমার জন্য। আমরা যদি এটাকে আরো সহজ করে বুঝতে চাই, দেখুন দেখুন একজন বেশ্যা, তার সামনে আমাদের কি হয়ে থাকে, আমরা কি ধারণা করি, দূর দূর করে তারে তাড়াইয়া দেই। কিন্তু কি হলো, সে একটা কুকুর, একটা বিড়াল, হাদিসে দুটোর ঘটনাই আসছে, সারাটা জীবন এই বেশ্যামি কইরা, পাগলামি কইরা, মাতলামি কইরা, জিনা কইরা, একটু সময়ের জন্য তার দিলে দরদ চলে এসলো একটা প্রাণীর প্রতি। সেই সময়ে যে কাজটা করছিল, এই কাজটা কাউরে দেখাবার জন্য না, আল্লাহর তৈরি সৃষ্টি, সে এরকম দুঃখে যন্ত্রণায় মরছে, আহারে এটা তো সহ্য করা যায় না। সে তার দিলের ভিতরে একটা মায়া এবং একটা মহাব্বত সৃষ্টির প্রতি কতক্ষণে আনছিল, মুহূর্তকাল সময়ের ভিতরে তার কাছে আসছে, সে এটাকে পানি পান করাবে, কোনো পাত্রও খুঁজে পাচ্ছে না। অবশেষে তার প্রতি কেমন দয়াটা হলো, আর তার কাজটা কতটা ইখলাসের সাথে হচ্ছে দেখুন। নিজের পুরনাটার একটা কর্নার পানিতে ডুবায়া ভিজায়া সেটা আইনা ওর মুখে চিপান দিয়ে পানিটা দিল, ওইটা একটু তাও হয়ে গেল, এটা একটু শক্তি ফিরে আসলো। এই আন্তরিকতাটার বিনিময়ে আল্লাহ পাক ঘোষণা দিলেন, ওর জীবনে ও এখন গোল দিয়ে ফেলেছে। খেলছে অনেক সময়, খেলায় সে জয়ী হতে পারে নাই, কিন্তু এই মুহূর্তকালের ভিতরে তার অন্তরটার ভিতরে কি এক প্রেম আল্লাহর প্রতি, আল্লাহর সৃষ্টির প্রতি আল্লাহ জন্মায় দিলেন, হয়ে গেছে বস, সে তার যেটা দরকার সে জান্নাতের অধিবাসী হয়ে গেছে। কতক্ষণ লাগে? এই জন্য আমার জীবনের প্রত্যেকটা সেজদা আমাকে খুঁজে কিভাবে সফল কাম হতে পারি। আমার জীবনের প্রতিটা রূপও, প্রতিটা দান আমাকে খুঁজে, যে বান্দা এই দানটা যদি অন্তর দিয়ে করত, এটা যদি শুধুমাত্র আল্লাহর জন্য করত, আল্লাহর জন্য যদি করত, ইখলাস, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। বস্তা ভর্তি ভর্তি ইবাদত একদিকে থাকবে, আর মিয়া জীবনের 2-1টা মুহূর্ত অন্তত আল্লাহর সাথে জমা, 2-1টা মুহূর্ত প্রেমে বিভোর হন আপনার মাওলার সাথে। যে 2-1টা জিনিস আপনার জন্য একটা দিকে থাকবে, আপনার বিপদের সময়ে কেউ তো আইসা আপনার গাড়ে, আপনার পিঠে হাত দিয়ে বলবে না ধৈর্য ধরো, সময় ভালোটা আসবে, কেউ বলবে না। কিন্তু 2-1টা কাজ আপনার জীবনে রাখুন না, যে 2-1টা কাজ বিপদের সময় জান্নাতে যাওয়ার জন্য সেই ময়দানে আপনার সামনে উঠিয়ে দিবে, আল্লাহ তাআলা সামনে হাজির করবে, আর বলবেন যে এই কাজের বিনিময়ে তোমারে জান্নাত দিয়ে দিলাম। খুঁজুন তো কি আছে, কি আছে এরকম লোক দেখানোর আমল। যে কোনো আমলের পিছনে আল্লাহর কাছে চাওয়ার চেয়ে মানুষের কাছে চাওয়াটাকে বেশি। এই আমলগুলি দিয়ে আমরা কতদূর আগাইতে পারবো?
এজন্য বলছে আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল যথেষ্ট হয়ে যাবে। মাঝে মাঝে যে আমি ওই যে আপনাদেরকে বলি যে নফল নামাজ পড়তে চাচ্ছেন, এত নামাজের দরকার নাই, 2টা রাকাত নামাজই জমে যান। দান করতেছেন, হাত ভরে ভরে করলেই যে আল্লাহ খুশি হবে তা নয়। আপনি আপনার দিকে তাকায়া দানটা শুধু আল্লাহর জন্য, যে এটার কোনো বেনিফিট দুনিয়ায় আমি চাই না। আমারে কেউ দেখো যে আমি খুব বড় দাতা, আমি দিচ্ছি, চাওয়া নাই আমার। এটা হলো আমার মাওলা দিচ্ছি, আর আপনি দিতে দেরি হয়, মাওলার ক্যামেরায় বন্দি হতে এটা দেরি হয়। ইখলাস সিজদা। আল্লাহ রাসূলের কাছে সাহাবী একজন যায় দৌড়ে হাজির হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় আমি শুধু নিজে না, আমার পরিবারের লোকজন পর্যন্ত ক্ষুধার্ত, ছোট বাচ্চাগুলি পর্যন্ত কান্না করছে, খাবার দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুয়ারে আসলাম, এই বিপদে কি করতে পারি? একটু মেহেরবানি করে আমার প্রতি আপনি সুনজর দেন। সাহাবী আদনা, সাহাবীরও ঈমান অনেক বড়। নবীজি তার চেহারার দিকে তাকিয়ে দেখলেন পেরেশানির ছাপ দিয়ে ভরপুর। নবীজি মনে করলেন যদি আমার থেকে তারে দিয়ে দিই, শিখবে কোথায়? সাহাবীর দিকে নজর দিয়ে তিনি বললেন, সাহাবীরে, আমি যেটা তোমাকে বলবো তুমি তাড়াতাড়ি চলে যাও। আমার কাছে আসছো কেন? আমি তো কিছুই দিতে পারবো না। যিনি দেন তিনি হলো আকাশ জমিনের খাজানার মালিক, তার কাছে চাও। চাওয়ার আগে মাত্র 2 রাকাত নামাজ তার জন্য আদায় করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো পড়তেছি। কার নামাজ? একজন সাহাবীর নামাজ। সাহাবী বললেন, নামাজ তো পড়তেছি ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো পড়ছি, নামাজ দিয়ে অনেক কিছু পাচ্ছি ও অনেক সময়, কিন্তু এই মুহূর্তে আমার বিপদের সময়ে কোনো কাজে আসতেছে না। নবীজি বললেন, শুধু স্মরণ করায় দিলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহর জন্য খালেস করে। আল্লাহ যে দেন দিতে পারেন, যেখানে কিছুই হয় না সেখানেও হওয়াইতে পারেন, সেটা মনে করে এবার তুমি আল্লাহর সামনে দাঁড়ায় যাও, 2 রাকাত নামাজ আদায় করো। ইখলাস দিয়ে ভরপুর নামাজ যদি হয়ে যায়, আমি মুহাম্মদ বিশ্বাস করি নামাজ শেষ হতে না হতে রিজিকের ব্যবস্থা মালিক তোমার জন্য করবে। সাহাবী ফিরে গেলেন, দৌড়ে গেলেন বাড়িতে। যাওয়ার পরে বাচ্চারা বিবি সাপ আগায় আসলো আর বলল, কই খাবার কই? আমরা তো বসে আছি অপেক্ষায়। নবীজির দরবার থেকে নবীজির সাহাবী খালি হাতে ফিরবে না, কি নিয়ে এসেছো তাড়াতাড়ি দাও। বাচ্চারাও ঘেরাও করলো, বিবি সাহেব আসলো। সাহাবী এবার বারাক্রান্ত কণ্ঠে বললেন, বিবিরে, খাবার তো দেয় নাই। নবীজি বলেছেন, ইখলাসের সাথে আমলে লেগে যেতে। ইখলাসের সাথে আমল করলে পরে আকাশ জমিনের খাজানার মালিক যিনি, তিনি ব্যবস্থা করবে। আমার বিবির মতো আপনার বিবির মতো নাক ছিটকে দিয়ে দৌড়ায় যায়নি। বিবি বললেন, স্বামী হে যদি নবী বলে থাকেন তাহলে নিঃসন্দেহেই হবে। নামাজে দাঁড়াও, আমিও নামাজ পড়ি। বাচ্চাদের বললেন, অপেক্ষা করো, খাবার তৈয়ার হচ্ছে, তোমাদের খাবার তোমাদের কাছে চলে আসবে, তোমরাও ধৈর্য হও না। স্বামী একদিকে, স্ত্রী একদিকে, স্বামী একদিকে, স্ত্রী একদিকে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। যেই নামাজের ভিতরে আমার আল্লাহর চিন্তা ছাড়া, ফিকির ছাড়া আর কিছুই নেই। পারেন করেন, পারনেওয়ালা করনেওয়ালা আমার মাওলা। নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শেষ হয় নাই, কে জানি দরওয়াজায় করাঘাত করে। দরজা বাচ্চারা খুলতেই দেখা গেল খনসা ভর্তি ভর্তি খাবার কে যেন প্রত্যেকে পাঠায়া দেয়। বাচ্চারা তো হাওমাও করে ডাকাডাকি শুরু করে দিল।
বাবার নামাজের ভিতরে, তারপরেও হেলাল হয় না। এবার চিন্তা করেন, বাচ্চারা ডাক করতেছে, কিন্তু এখন যে ইখলাসের নামাজ, বাচ্চাদের হাক ডাকো কানে আসে না, মারও আসে না, বাবারও আসে না। বাচ্চারা এত হাক ডাক করে, একটা বাচ্চার আওয়াজ মায়ের কানে নাই। কারণ মা এখন যেই নামাজ পড়ছে সেই নামাজ হলো দুনিয়ার খাবারের জন্য না, বরং এই নামাজ এখন দাঁড়াইছে ওই মাওলারে নিয়া, যেই মাওলা তামাম পৃথিবী সৃষ্টি করেছে। যথারীতি নামাজ শেষ হলো, সালাম ফিরালেন, দেখলেন বাচ্চারা আহারে মস্ত, তারা খাবার শুরু করে দিয়েছে। সাহাবী হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। আর বিবিকে বললেন, বিবি হে, বাচ্চাদের সাথে শরীক হয়ে যাও, আমি আল্লাহর নবীজির, আল্লাহর রাসূলের দরবারে খবর না দিয়ে তো খানা মুখে দিতে পারি না। সাহাবী রাসূলের দরবারে দৌড়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি তো খাবার আসছে, কোত্থেকে আসছে এটার তো খবর পাইলাম না। নবীজি বললেন, খালি হাতে কেন আসলে রে? ওই খাবারের কিছুটা অংশ আমি মুহাম্মদের জন্য কেন নিয়ে আসলে না? আমিও তো সেই খানার প্রতি এখন দুর্বল হয়ে গেলাম, ওই খানাটা আমারও প্রয়োজন ছিল, খালি হাতে কেন আসলে? সাহাবী কান্না একেবারে ভেঙে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝি নাই যে আপনি খাবার খাইবেন। আল্লাহ নবীজি বললেন, সাহাবী রে, তোর এই খাবার तमाम পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য দৃষ্টান্ত হয়ে গেল। কোন মানুষ যদি মনে করে বিপদে আমার আল্লাহই যথেষ্ট, আর সেই যদি এই ভূমিকা নেয়, কিয়ামতের আগ পর্যন্ত, আজ যেভাবে মাওলা দিলেন, কিয়ামতের আগ পর্যন্ত প্রতিটা বান্দার জন্য আল্লাহর সেই বরাদ্দ টুট থাকবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আসো, ইবাদত, সিজদা, নামাজ, দান, খায়রাত, অর্থাৎ যাবতীয় কাজকর্মগুলি আমি একমাত্র আমার আল্লাহর কাছ থেকে এর পাওনা নেওয়ার জন্য করি। এমনিতেই দিলটা আমার পরিষ্কার হবে, দিলটা পুত পবিত্র হবে, যেটা সূরা আলার ভিতরে আল্লাহ পাক বলছিলেন, কাদ আফলাহা মান তাযাক্কা। পুত পবিত্র হলেই আমি তোমারে সফলতার ঘোষণা দিব। আসুন, প্রত্যেকটা কাজ, একটা কাজও মানুষ দেখাবার জন্য নয়, মানুষের বাহবা পাওয়ার জন্য নয়, শুধুমাত্র আমার আল্লাহর জন্য, শুধুমাত্র আমার আল্লাহর জন্য। এই যে স্মরণ করায় দিচ্ছি, মসজিদের দান বাক্সগুলি প্রতিদিনই যায়। এমন অনেক দান খয়রাত করানেওয়ালা আছে, 500 টাকা দেয়, আবার চায়া থাকে, মানে তার মনের ভিতরে চাহিদা থাকে, আমার ডাইনে বামে দেখো যে আমি 500 টাকা দিচ্ছি। বললাম, আর খবরদার, এটা যদি হয়, এই 500 কেন 50 লক্ষ টাকা দিয়ে হবে, কিচ্ছু হবে না। কারণ এটা দেখানোর জন্য করেছেন, তিনি দেখছে আপনার মনের যেটা চাওয়া ছিল সেটা আপনি পাইছেন। আমার এটা দিতে হবে, সুন্দর নোটটা, সুন্দর নোটটা আল্লাহর ঘরে দিব, চুপি চাপি একেবারে যত নীরবে সম্ভব হয় সেটা দিব, দিয়ে যাচ্ছি আমরা। এই দেয়া যার বরকত আমরা ধীরে ধীরে লাভ করতেছি। আমরা কিন্তু এখন আর এই যে সপ্তাহে যেখানে 20,000 22,000, এর আগে তো আরো কম, এখন আমরা কিন্তু এই মাসে আইসা আলহামদুলিল্লাহ